নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? আশা করি মা কামাখ্যা, মা তারা, মহাকালের কৃপাতে আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। যারা এই অনুষ্ঠানটা দেখেন, আমি আশা রাখবো যে তারা সবসময় সুস্থ আছেন, সবল আছেন, ভালো আছেন। অদূর প্রান্তরে বসে কাকিমা, জেঠিমা, কাকিমা যারা অনুষ্ঠান দেখছেন তাদের চরণে অসংখ্য প্রণাম। জীবনের সমস্যা, জীবন মানে একটা সমস্যা, সমস্যা কুল কিনারা নেই। জীবন মানে একটা অ্যাঙ্গেলে সমস্যা, চতুর্দিকে সমস্যা। আজকে সমস্যা হচ্ছে অর্থনৈতিক, কালকে সমস্যা সাংসারিক, পরশু সমস্যা হচ্ছে ঋণগ্রস্ত, ওদিন সমস্যা হচ্ছে ছেলেমেয়ের পড়াশোনা, ওদিন সমস্যা হচ্ছে কী করে সংসারটা চালাবো, এদিকে সমস্যা কী করে জীবনটা নিয়ে এগোবো, ওদিকে সমস্যা ভবিষ্যৎটা আমাদের কী হবে। সব দিকে লেগে আছে একটা, সত্যিই লেগে থাকবেই। কেন আমাদের মনুষ্য জীবন, এই মনুষ্য জীবনের সমস্যাবিহীন মনুষ্য জীবন লাইফ লিড বা মনুষ্য জীবন অতিবাহিত করা যায় না। ভয় পান কেন? সমস্যা তো সবার আছে, সমস্যা ভগবানেরও আছে, জানেন তো এটা? এই যে আপনারা বলেন না, মাগো এটা দেখো, এই লক্ষ লক্ষ মানুষ বল এটা নিয়ে ওনারা সমস্যায় পড়েন। গ্রহেরও সমস্যা আছে। গ্রহ যে আপনাকে ধরে যে আপনার কাছে কিছু বেনিফিট নিতে পারছে না, অথচ আপনাকে অভিশপ্ত করছে, সেই গ্রহেরও একটা সমস্যা। আমি কি ভাগ্যক্রমে আপনার নামটা এই গ্রহের খাতায় এসেছে, সেই গ্রহ আপনাকে ধরেছে। সেও আপনাকে ছেড়ে দিতে পারলে বাঁচে, কিন্তু ওই দশার অন্তর্দশা ছাড়তে পারবে না। সে চাইছে না, সে চাইছে আপনাকে মুক্তি দিতেই। আপনি চাইছেন মুক্তি পেতে, কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন না কেন? সেই ছাড়তে পারছে না। সে জানে আপনাকে ছেড়ে একটা ভালো লোককে ধরলে তার সুবিধা হয়। তো পৃথিবীটাই সমস্যার মধ্যে চলছে। কে ভালো আছে, কে সুস্থ আছে? আবার একজন লোভে পাপের মৃত্যু, লোভের পর লোভ, আরো চাই করতে করতে শেষ। আবার কিছু মানুষ আছেন, কি বলুন তো, একবেলা খেতে পেলেন না, জাদু মুঠো খেলেন, ফুটপাতের পাড়ে বসে কোনো বাড়ির নিচে শুয়ে ঘুমিয়ে পড়লেন, ওটাই তার রাত কেটে গেল, একটা দিন জীবন থেকে কেটে গেল। বিশ্বাস করতে হলে একটা জিনিসকে বিশ্বাস করতে হয়, কোনটাকে? মানুষ বলে না জেনে বুঝে ভুল করে না, এটা ভুল কথা। অনেক জেনে বুঝেও অনেকে ভুল করে। তা সেটাই যদি বলে যে না, মানুষ জেনে বুঝে ভুল করে না, তাহলে কি আমি চোরকে কি বলবো যে চুরি করে? সে জেনে বুঝে করছে না যে আমি এটা ভুল করছি। যারা মানুষকে ঠকাচ্ছে তারা জেনে বুঝে করছে না, ইচ্ছা করে যে আমরা ঠকাচ্ছি, না জেনে করছে, প্রফেশনাল ঠকবাজি করছে না। কিন্তু কখনো কি চিন্তা করেছি আমরা, বা আপনারা বা আমরা সবাই যৌথভাবে এক জায়গায় হয়ে একটা চিন্তা করি তো, যে একটা জিনিসকে অস্বীকার করতে পারি না আমরা, যে আজকে যে তারিখ, ধরুন আজকে ধরে নিলাম, আজকে 2 তারিখ, 3 তারিখই ধরলাম, কালকে ঘুম থেকে উঠলে 4 তারিখ, পরশু দিনকে ঘুম থেকে উঠলে 5 তারিখ, তারপরের দিন ঘুম থেকে উঠলে 6 তারিখ। তার মানে ডে ওয়াইজ একটা করে ডে ক্রস করে আমরা কোন দিকে এগোচ্ছি? মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, জেনে বুঝে শুনে। এত কিছু করার পরে, মানে এত রাহাজানি, এত লোভ, এত অহংকার, এত দাপট, এত গাম্ভীর্য করার পরও কি মৃত্যুটা আটকে রাখতে পারছি, না নিজের বয়সটাকে আটকে রাখতে পারছি? নিশ্চয়ই না। তার কারণ কি একটাই, বিধির বিধান, ঈশ্বরের লিখন, সর্বমঙ্গলার সেই কৃপা, যেটা লিখন আছে, লিখনইটাকে আটকানো যায় না। চিত্রগুপ্তের খাতায় যেটা লেখা আছে সেটাই বর্তাবে, সেটাই বর্তাবে, আর সেটাই হবে, সেটাই রবে। মানুষের যখন অর্থনৈতিকের কাঠামো ভাঙে না, তখন সব থেকে ফ্র্যাকচার হতে আরম্ভ করে। মানুষের যখন মানসিকতা ভাঙে না, সব দিক থেকে ভাঙতে আরম্ভ করে। মানুষের যখন মনের চাহিদা না মেটে না, তখনই মনটা কষ্ট হতে আরম্ভ করে দেয়। কিন্তু কখনো ভেবেছেন এগুলো কেন হয়? এগুলো দুটো কারণে হয়। একটা হচ্ছে আপনার গ্রহের সমস্যা, আর একটা হচ্ছে আপনার বাস্তুর সমস্যা। একটা গ্রহের সমস্যা, যদি আপনার রাহু খারাপ থাকে, তার মানে আপনাকে ছিন্নমস্তা পুজো করাতে হবে। মাথায় রাখবেন, ছিন্নমস্তা পুজো একটা ডেঞ্জারাস পুজো, ভয়ঙ্কর পুজো। যখন দেখবেন রোগগ্রস্ত হচ্ছেন, কোনো ভয়ঙ্কর রাস্তায় যাচ্ছেন, সর্বমঙ্গলার পুজো করাতে হবে। সর্বমঙ্গলা হচ্ছে একটা মা, সাংঘাতিক জিনিস কিন্তু সর্বমঙ্গলা করতে হলে তার আগে পৌঁছানো একদম তালে তালে করতে হয়। যা দেবী সর্বভূতেষু সুশক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ। প্লাস পুজো, সবার হাতে পুজো শ্যুট করে না। সবাই পুজো করলে সে পুজো কাজে দেয় না। কেন দেয় না? পুজোর একটা তত্ত্ব আছে, তত্ত্ব করতে হয় না। ন্যাস, নাক বন্ধ করে ন্যাসগুলো করা, ঘোরানো, মাথায় ঠাকানো, এই ঘুরিয়ে তত্ত্ব করা, হাত ঘুরিয়ে করা, করন্যাস, অঙ্গশুদ্ধিগুলো করা, প্রতিটা পাঠ করা, ঘুরিয়ে জপ করা, হাতের করাঙ্গনে আসছে এগুলো করা,
প্রত্যেকটা ন্যাস মুদ্রা, এই মুদ্রা ফটাফট মুদ্রাগুলো করা, মার্জনা মুদ্রা, এই মার্জনা মুদ্রা, এই মার্জনা মুদ্রা, এগুলো না, এগুলো পুজোর পাঠ। এই পাঠগুলো জানতে হয়, শিখতে হয়। অঙ্গন ন্যাস, পিঠন ন্যাস, প্রত্যেকটা পুজোর পুরো ন্যাস জানতে হয়। সে ন্যাস জানতে হবে তবে তো সে পূজারি হবে। উইদাউট ন্যাসে কি করে পুজো হবে? সেটা উইদাউট ন্যাসে পুজো কি করে হবে? সেই জন্য পুজো কাজ করে না। অং বং চং করে দিলে তো পুজো হয় না। না, আগে শুধু একটু হোম করে দিলে, খালি হোম 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 করলে পুজো শেষ হয়ে যায়। সাধারণ একটা কথা বলুন তো, একটা ন্যাচারাল একটা কথা বলুন। আমাদের জীবনে সকাল থেকে কি, ঘুম থেকে উঠে কি আমরা মাছ ভাত খাই? আমাদের উঠতে হয়, ব্রাশ করতে হয়, টিফিন করতে হয়, পড়াশোনা কাজকর্ম করে দুপুরে খাবার টাইমে, অফিসিয়াল যারা যাচ্ছে তারা 10:30টার সময় খেয়ে, আর যারা বাড়িতে আছেন 12:30 একটা, সেই টাইমে খেতে হয়। তাহলে হোমটাও তাই না, পুজোর একটা পার্ট। হোমটা একটা, আমি বারবার বলছি, পুজোর একটা পার্ট, অংশ। হোমটা কিন্তু পুজো নয়, ওটাই কিন্তু শেষ কথা নয়। আপনি মাকে যখন বসালেন তখন মাকে আবাসন দিলেন, তাকে মাকে ঘটটা বসালেন। কেন বসালেন? এই সময় বসমা লক্ষ্মী, ঘট মানে ঘটে জল দিলেন, মা জল গ্রহণ করো। এবার যে পিঠে বসালেন, পিঠন ন্যাস করলেন, ন্যাস করে ওটাকে পরিশুদ্ধ করলেন, শুদ্ধ করে সঙ্গে ওটা বসালেন, মানে কি, মাকে বসার জায়গা দিলেন। আপনি জানেন, মাকে যদি একটা নথ, একটা আংটি দিতে হয়, অঙ্গরাগ যেটাকে বলে, প্রত্যেকটা জিনিস এক একটা বীজ আর মন্ত্র আছে, উচ্চারণ করে করে মাকে দিতে হয়। একটা বস্ত্র দিলেও তার বীজ মন্ত্র আছে, উচ্চারণ করে মাকে বস্ত্রটা দিতে হয়। একটা কাজললতা দিলেও মাকে একটা বীজ মন্ত্র আছে, পড়ে তাকে বস্ত্রটা দিয়ে কাজললতাটা প্রদান করতে হয়। এমনকি একটা গামছা যদি বাবাকে দেন বা ঘটোচ্ছাদন করেন, তাকে ঘটোচ্ছাদনেরও একটা মন্ত্র উচ্চারণ করে তবে সে ঘটে দিতে হয়। প্রতিটা অঙ্গ পার্ট বাই পার্ট আপনাকে কিন্তু এভাবে পুজো করে করে এগোতে হয়। তারপরে মায়ের ধীরে ধীরে পুজো করতে করতে যেতে হয় সংকল্পতে। সংকল্প সবাই করতে পারে না, সংকল্পটা হচ্ছে মেন। ওং বিষ্ণুনম তৎসতত অমুক মাসে অমুক রাশিতে ভাস করে অমুক বিদ্যায় অমুক দেব সর্বনা আর্যারতে ভারতখণ্ডে জম্মুদ্বীপে অষ্টকাণ্ডার ভৈরবী চক্রে। যদি কালীঘাটে থাকে, আমি কালীঘাট সিদ্ধপীঠে নকুলেশ্বর ভৈরব সন্নিকটে, গঙ্গার তীরে নানা দেব দেবী প্রীতি কামে, দেবদৈত্য নর গন্ধর্ব কিন্নর স্থাবর জঙ্গমার্তক প্রাণীবর্গ স্তম্ভন বসমন আকর্ষণ কল্পে, ঝটিত উৎপত্তি নানাদি বিপত্তি নাশ কল্পে, সর্বগ্রহ দোষ প্রশমন কামে, সর্বদারিদ্র দোষ বিমোচনে, সর্বমনোগত অভিষ্ট কামনায় শ্রী অমুক দেবতা পূজা কর্মণি কর্মে কর্মে মেহাম করিষ্যতি। ওং ঐং হ্রিং শ্রিং সর্বদেব দেবী ভৈ নমঃ। সংকল্পটাকে কংক্রিট করে নিতে হবে। সংকল্প, এবার সংকল্পটা হয়ে গেল। এবার সংকল্পর পরে আমরা এগোচ্ছি মায়ের পুজোতে, আস্তে আস্তে এগোচ্ছি। মায়ের অঙ্গদান, মায়ের প্রাণ প্রতিষ্ঠা, মায়ের চক্ষুর দান, মাকে অর্ঘ্য দেওয়া, মাকে আলতা সিঁদুর দিয়ে আচ্ছাদন করার একটা মন্ত্র আলাদা, মায়ের পুরো ষোড়শ প্রচারের পুজো অর্চনার বিধি আলাদা। পুজো শেষ, তারপরে আসছে হোম বিধি। হোম বিধি মানে মানুষের জীবনের যত নেগেটিভ জিনিস আছে ওটাকে শেষ করে জলাঞ্জলি দেওয়া। মায়ের কাছে পারমিশন নিয়ে, সেই যার জাতক, যার পুজো হচ্ছে তার সমগ্র মাকে জানিয়ে সংকল্পতে করে মায়ের পুজোটা সেরে, মায়ের পারমিশন অনুযায়ী মা বলেছে তোমাকে যথাযথ হোমে আগুনে ধার্য করতে হবে। তাহলে দাহ যদি আগুনে করতে হয়, এই যে হোম করতে বসছেন আপনি, হোমেরও ক্রিয়া একটা বিরাট বড় ক্রিয়া। সূর্যের জপ থেকে আরম্ভ করে অনেকে দেখবেন একটা ন্যাচারাল জিনিস হয়ে গেছে, জবা কুসুম শঙ্কর শঙ্কর শপিং মাহাতুতিন ধন্তারিং সর্ব পাপাগ্ন প্রাণাতাস দিবাকরম, এটা বলে মানুষের প্রণাম করলেন, ভাবলেন হয়ে গেল। আর জি আজ্ঞে না। ওং রক্তাম্ব যশন মশেষ গুণৈক সিন্ধু ভানু সমস্ত জগতাম দীপম বজামি পদ্মদ্বয় বারণ কারাজ্যে মানিক মৌনি মরুনানুগুরু চিত্রীর্তম ওম হ্রিম হ্রিম সূর্যায়, ওম হ্রিম হ্রিম সূর্যায়, ওম হ্রিম হ্রিম সূর্যায়। এটা একটা চ্যাপ্টার, এটা হচ্ছে অরিজিনাল জিনিস। আর এটা হচ্ছে প্রণাম মন্ত্র, কি জবা কৌশল শঙ্কর শঙ্কর শপিং মাহাতুতিন ধন্তারিং সর্ব পাপাগ্ন প্রাণাতাস দিবাকরম। তো এইটা প্লাস শিবের মন্ত্র কোনটা? ওম নমঃ শিব, ওম নমঃ শিব, ওম নমঃ শিব করলে হবে না। আপনাকে যখন হোমের আগে যে দেবাদিদেব মহাদেব শিবহীন যজ্ঞ হয় না, তারও কাহিনী আছে, পরে বলবো আপনাদেরকে কেন শিবহীন যজ্ঞ হয় না, কি কারণে হয় না। তখন উচ্চারণ করে ওং হিং ওং জুং সভ্রভুবত্রামকং জামায় সুগন্ধিং পুষ্টিবর্ধনাম উর্বারে কমেব বন্ধনান্বি তান্মুখে মামলি তার ভুর্ভুব সরম জুং সব বলে দেবাদিদেব মহাদেব। তারপরে বৈরাগ্যায় নমঃ, অবৈরাগ্যায় নমঃ, অনন্তায় নমঃ, সুমন্তায় নমঃ, পদ্মায় নমঃ, সবন্তায় নমঃ, পরপর 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 হোমের চ্যাপ্টার পুজো। এই যে হোমকুণ্ডটাকে প্রাণ প্রতিষ্ঠা করে, হোমকুণ্ডটাকে জাগৃত করে, এরপর যে আপনি বেলকাঠটা দিচ্ছেন, বেলকাঠের উপর যখন আপনি অগ্নি করছেন, ও অগ্নিং প্রজ্বলিতং বন্দেজাত বেদং হতাশং সুবর্ণবর্ণম অবলং সম্মিতং বিশদামুখং, এই যখন হোমটা করছেন কন্টিনিউ, অটোমেটিকলি হোমের শিখাটা আপনাকে লেলিহানা শিখার মতন দেখা দেবে।
সেই হলো পুজো, সেই হলো হোম। উইদাউট পুজো পুজো করে শুধু একটা হোম, আজকে আপনারা চলে যাচ্ছেন তারাপীঠ, আজকে যাচ্ছেন এখানে গিয়ে একটা বাড়িতে একটা হোম করলেন, হয়ে গেল, কিছু হবে না দাদা। আমি আপনাদের দেবাশিস মুখার্জি বলছি, ওরম করে কোনো কিছু হয় না। যা ইচ্ছা, একটা বাড়িতে বাস্তুর দোষ, একটা বাড়িতে ভূতাত্মা প্রেতাত্মা রয়েছে, একটা বাড়িতে লোকে খারাপ করেছে, একজনকে ডেকে নিয়ে আসলাম, একটা হোম করে দিলাম, বাড়ি ঠিক হয়ে গেল। যেদিন হবে সেদিনকে আমি কান কেটে ফেলে দেবো, কোনোদিন হতে পারে না। পুজো বিহীনে তা কি করে হয়? একটা মানুষ সম্পূর্ণ কিসে হয়? মাথা থেকে পা অবধি, কোমর থেকে যদি কাটা থাকে সম্পূর্ণ মানুষ হলো? তো এইভাবে পুজো হয় না। যাই হোক, এই জায়গাটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের পুজোটা মানে কি, এই যে বাস্তুর দোষ, এই যে মানুষের চাহিদা, এই যে মানুষের লোভ, এগুলো, এই যে বাহ্যিক জিনিস, এই অহংকার, এগুলোকে যতদিন না ত্যাগ দেওয়া যাবে ততদিন কিন্তু মানুষ মনুষ্যত্ব রূপে ফিরে আসতে পারবে না। আপনার খাদ্য ক্ষমতা রয়েছে 250 গ্রাম, আপনি যদি এখন 600 গ্রাম চালের ভাত খান, আপনার কি অবস্থাটা পায় বুঝতে পারেন? সেই হয়ে গেছে কিছু কিছু মানুষের এখন চাহিদা, মানে আমরা আরো চাই, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে যে না, দেবার মালিক একজন, যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকবো। অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না, না হলে আবার বলবেন যে জ্ঞানের কথা বলার বাহাদুর, ছেড়ে দিন। এবার আসছি বাস্তু দোষটার জন্য। বাস্তু দোষটা সব থেকে মারাত্মক দোষ। বাস্তু দোষ থাকলে আপনি ছেলেমেয়েকেও মানুষ করতে পারবেন না, আপনি বাড়িতেও শান্তিতে থাকতে পারবেন না, আপনাদের বাড়িতে ছেলেমেয়েদের বিয়েও হবে না, বাস্তু দোষ থাকলে অর্থ অগ্রগতিও হবে না, চাকরিও পাওয়া যাবে না, বাড়িতে মানে কোনো ভালো একটা অনুষ্ঠান হবে সেটাও পাবেন না। হ্যাঁ, পাবেন কি পাবেন? অসুস্থ, ছেলেমেয়ে অবাধ্য, পড়াশোনায় অমনোযোগী, মুখে মুখে তর্ক করা, স্বামী স্ত্রী কলহ, অর্থ ধ্বংস, ঋণগ্রস্ত, অলক্ষী প্রাপ্তি, পাড়ার লোকের দৃষ্টি আকর্ষণ, নজর, খারাপ নজর, কুদৃষ্টি পড়বে, এতগুলো জিনিস বাস্তু খারাপ থাকলে পড়বে। তা বাস্তু খারাপ থাকার কতগুলো জিনিস আপনাদের অনেকবার বুঝিয়েছি। ঈশান কোণে টয়লেট কিচেন পাশাপাশি থাকলে বাস্তুর দোষ অবধারিত হবে। তার রেমেডি আছে, অ্যান্টিক পিরামিড, হাই পিরামিড, ভোজপাতার যন্ত্রম। অর্থ নষ্ট, অর্থ পাচ্ছেন না, অর্থের জন্য আপনাদের খুব কষ্ট হচ্ছে, বেশি দাম নয়, অল্প দাম, অষ্টলক্ষ্মী চৌকি বৃহস্পতিবার করে বাড়িতে বসিয়ে প্রতিষ্ঠা করে 5টা মিনিট টাইম দিন না, একটু পুজোটা করুন, দেখুন আপনাদের অর্থনৈতিক কষ্টটা কেটে যাবে। বাস্তুদোষটা কাটানো আগে খুব জরুরি দরকার। তারপরেও যদি না হয়, তারপর তো আমি আছি, হরোস্কোপটা নিয়ে আসবেন। কবে বসি ফোন করবেন, ওরা বলে দেবে। আমি সবসময় বসি না, কেন আমি পুজো নিয়ে অল টাইম বাইরে বাইরে থাকি। আমার নেশা, আমি কি জানি, আমি মৃত্যুর আগের দিন অব্দি বোধহয় পুজোই করে মরবো। এই জ্যোতিষী মারা গেলে সমালোচনা করাটা খুব খারাপ লাগে। তার কারণ হচ্ছে জ্যোতিষী একটা মানুষ, জাস্ট একটা টিচার। সে আপনাকে টিচার গাইড করে দেয়, তুমি এইভাবে পড়াশোনা করো, তোমার জীবনটা ভালো হবে। সেই জন্য শুধু জ্যোতিষী বলে না, কেউ সহকামী কেউ মারা গেলে হাস্যকৌতুক করা ঠিক নয়। সে আর ফিরবে না দাদা, সে আর আপনার সাথে কথা বলবে না। যে যায় শ্মশানে, সে ফেরে না আর এখানে। অন্তিম যাত্রা, তাকে নিয়ে কখনো হাসি মজা করা উচিত নয়। সুতরাং আমি আশা করবো কি, আপনাকে আমি যেরকম সম্মান দেব, আপনি আমাকে সেরকম সম্মান দেবেন। এটাই প্রযোজ্য, এটাই থেকে যাবে। তবেই তো আমি মারা গেলে আপনি বলতে পারবেন, আহা দেবাশিসদা কত ভালো মানুষ ছিল। এত পুজো করি, এত করি, এত লোকের এত বড় বড় পুজো করি আমি। 30 দিনে 30টা পুজো করি, মনে করুন, ধরে চলুন। কিসের জন্য? কি পাওয়ার জন্য? কি পাবো? কি পেতে পারি? 2 বাঁশ আর 4টে পায়া। সে ওই কথাই বলি, একদিন আমিও থাকবো না, আমিও চলে যাব। আমি কি নিয়ে যাব? আপনাদের মতো কিছু লোকের কথা, দেবাশিসদা বড় ভালো ছিল, সেটাই আমি নিয়ে পড়ে যাব। তো সেই কারণে বলি, যারা দেখা করতে চাইছেন আমার সাথে, মনে করবেন যে দেখা করব, কোনো জবরদস্তি নেই, না দেখা করলেও হবে। নিজেরা নিজেকে ঠিকঠাক রাখলে আমার কোনো প্রয়োজন নেই। যদি মনে হয়, ইচ্ছা হয়, আসবেন, না হলে আসবেন না, তাতেও কোনো ব্যাপার নেই। ফোন করে নেবেন কবে আমি বসছি। এভরিডে কিন্তু আমাকে পাবেন না, কেন আমি পূজা প্রেমী মানুষ, আমি ওইসব পুজোটা নিয়ে থাকি। আগে 1 সপ্তাহ আগে থেকে নামটা বুকিং করাবেন, অবশ্যই নাম বুকিং করাবেন 1 সপ্তাহ আগে থেকে। কারণ আপনি কালকে আমি বসছি, আজকে ফোনে নাম লেখাবেন, আপনাকে নেবে না নাম, আপনাকে দেবেও না। 1 নম্বর। সেকেন্ড অপশন একটা বলে দিই, ফোন করবেন। সব থেকে বড় প্লাস পয়েন্ট এটা, ফোন করবেন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। দয়া করে রাত্রির অনুষ্ঠান চলছে, এখন ফোন করবেন না, ফোনটা দেখুন সুইচ অফ।
কেন এখন আমাদের অফিসিয়াল ফোন এটা। 3 নম্বর, আপনারা জিনিসগুলো কিনতে ইচ্ছুক, এখান থেকে হাইট পিরামিড কিনবেন, পারদের শিবলিঙ্গ কিনবেন, হনুমান চৌকি কিনবেন, অষ্টলক্ষ্মীর চৌকি কিনবেন, বা বাকি গণেশ রুদ্রাক্ষ, স্টুডেন্টদের পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা, দারুণ দারুণ জিনিস। গণেশ মুখে রুদ্রাক্ষ পড়াশোনার জন্য একাগ্রতা আসে প্রচণ্ড। গণেশ মুখে রুদ্রাক্ষ, অষ্টধাতুর শিব পরিবার, অষ্টধাতুর বিশ্বরূপ দর্শন শ্রী প্রভু নারায়ণের মূর্তি, পঞ্চমুখী হনুমান, অষ্টধাতুর মূর্তি, বা নৃত্য করছেন দেব দেবী মহাদেব, কামাখ্যা নটরাজ নয়, নৃত্য মহাদেব, এই সমস্ত জিনিস, টার্টেল লেন্স, পঞ্চমুখী আপনার দেবাদিদেব মহাদেব, পশুপতিনাথ, অষ্টধাতুর, নারায়ণ শালিগ্রাম শিলার উপরে গণেশ বানানো, প্রভু গণেশ, এমনকি পাকুয়া মিরার দরজার পেছনে ভেতরে লাগালে শত্রুর কুনজর থেকে মুক্তি পাওয়া যায়। এগুলো যারা কিনতে চাইছেন তারা দেখুন, ফোন করুন 8334926072 নাম্বারে ফোন করুন। আপনাকে গাইড করে দেবে এরা যে কিভাবে নিতে হবে, এর কত দাম জানিয়ে দেবে, এর কিভাবে নেওয়ার প্রসিডিউর কি আছে। নিচে দেখুন 3টে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কত দাম বলে দেবে, ওই টাকাটা পেমেন্ট করতে হবে আপনাকে, ব্যাংকে আগে টাকা দিতে হবে, প্লাস কোরিয়ার সার্ভিস চার্জটা পেমেন্ট করতে হবে। আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম কিন্তু নেই, আর এটা আজীবন চলে আসছে এভাবে, যতদিন চলবে বিনা কাস্টো পয়েন্ট চলে যাবে, এভাবেই চলবে। বহু লক্ষ লক্ষ মানুষ পয়সা ফেলেছেন, সবাই জিনিস পেয়ে গেছেন। এরমভাবে পেতে থাকবেন আপনারা, চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ এটা সৎ একটা প্রতিষ্ঠান। 1 থেকে 7 মুখী রুদ্রাক্ষ এখানে পাবেন, এমনকি গৌরী শঙ্কর রুদ্রাক্ষ সেটাও এখানে পাবেন। জেডেক্স পাথরের ছোট ছোট গণেশের মূর্তি এখানে পাবেন। পাবেন শ্রীযন্ত্রম ক্রিস্টালের, অরিজিনাল ক্রিস্টালের শ্রীযন্ত্রম, সেগুলোও এখানে পাবেন। আর পাবেন কি, পাওয়ার ব্রেসলেট, যেটা বিপিটাকে একটুখানি কন্ট্রোলে রাখে, এর মানে না ভালো হয়ে যায়। বিভিন্ন মা গঙ্গার মূর্তি পাবেন এখানে, মা গঙ্গার পবিত্র পাবনী মূর্তি পাবেন এখানে। বাস্তু যন্ত্রম পাবেন, বাস্তু যন্ত্রম, ভোজ পাতার উপরে বাস্তু যন্ত্রম। আপনার যা যা দরকার এখানে এসে দেখতে পারেন, দেখে যেতে পারেন। তারপরে পুজো ব্যাপারে যদি কোনো অসুবিধা হয়, হরোস্কোপ আছে, সেগুলো তো আমি দেখে নেবো। যদি যখন মনে হয় আমাকে দেখানো দরকার আছে, তখন আমি বুঝে নেবো। আমার কাছে এগুলো জল ভাত কোনো ব্যাপার না, সেটা আমি দেখে বুঝে নেবো। পুজো নিয়ে সংশয় নেই। যদি পুজোতে আমি হ্যাঁ করি আপনাকে, তাহলে সেই পুজো আটকাতে কেউ পারবে না, সে আমি করেই ছাড়বো। কিন্তু মাথায় রাখতে হবে, বাড়িতে কিন্তু নিজের দোষে বাস্তুর দোষ নিয়ে আসবেন না। ওই যে অগোছালো জামা কাপড় ছড়িয়ে ফেলে দিলাম, ফ্রিজটা নোংরা, নোংরাই গেছে, রান্নাঘর নোংরা, নোংরাই থাক, কোনো দায় সারা কাজ করবেন, মাফ করবেন, সেই বাড়িতে কোনো মঙ্গল করতে পারবো না আমি। তার কারণ হচ্ছে সেই বাড়িতে বাস্তুর এফেক্ট খুব বাজে হবে। সেই জন্য বাড়ির সন্তানদেরকে, ভাই বোনদের বলি, বা আমাদের ভাইপো ভাইজিদের বলছি একটা কথা, যে তোমরা বাড়ি থেকে বাবা মার সাথে আর্গুমেন্ট করবে না, ঝগড়া করবে না। নিজের স্টাইলটা, নিজের জীবনটাকে দেখো কি করে উন্নতি করবে, নিজের কি করে প্ল্যাটফর্ম তৈরি করবে। জামা কাপড় জায়গা মতো খোলো, ঠিক আছে? আর একটা কথা বলি, এই যে তোমরা প্রেম ভালোবাসা করছো, হয়তো তোমাদের জীবনে যদি দেখে শুনে বিয়ে করো, এর থেকে অনেক ভালো সুখের সংসার হতে পারে, সুখের ঘর হতে পারে। সে ভাই বা সে ছেলেই হোক মেয়ে হোক, উভয়কে বলছি। সুতরাং এই বয়সটা, যে বয়সটা খেটে খাওয়া দৌড়ানোর বয়স, এই বয়সটা প্রেম আবদ্ধ এইসবগুলো ছেড়ে পুলে, এসব ছেলে মেয়ে এসব করো না। আগে দেখো অনেক ভালো আছে তোমাদের, তখন জীবনটা নিজেকে নিজে আয়নায় মুখ দেখতে লজ্জা করবে যে আমি কেন করেছিলাম। আরে কেন করেছিলে বলি তো এখন আমি হিট করছি বারবার, করো না, করো না, করো না। ফিউচারটা তাকাও। আজকে তুমি এখানে বসে মনে করছো যে আমার বাবা একটা পানের দোকান, একটা বিড়ির দোকান, একটা সিগারেটের দোকান আছে, তোমার একটা প্রেম করতেই হবে। কালকে যদি পড়াশোনা করে একটা বড় উচ্চ পর্যায়ে চাকরির দিকে চলে যাও, সেখানে যদি দেখো একটা ভালো ছেলে তুমি পেয়েছো, যেখানে তোমার প্যারালাল মিলছে, তখন তোমার কি মনে হবে যে আমি জীবনে কি করেছি? না পড়াশোনা শিখতে পারলাম, না করতে পারলাম, একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেল আমার। মেনে নিতে পারবে তখন? আর সেই ভাই ভাইদের বলছে, তোমরা তো এখন একটা মেয়েকে বিয়ে করলে, সারা জীবন বাড়িতে অশান্তিতে ভরে গেল। কি হলো? মামলা মোকদ্দমা, দুজন আলাদা, মামলা চলছে। মেনে নিতে পারলে জীবনটাকে? সুতরাং দরকার নেই, লিভ ইট। আগে কেরিয়ার, তারপর সব কিছু। তোমাদের কাকা বলো আমাকে, বা দাদা বলো, যাই বলো, আমি আছি। দরকার পড়লে আসবে, পরামর্শ দেবো। কিন্তু ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিয়া লাভ নাই, কোনো কিছুই হবে না। আর একটা পুজোর ব্যাপারে আপনাদের বলতাম, আমি যেটা বলেছিল, অর্থ সংকটের জন্য যার পুজো করা খুব শ্রেয়, সেটা হচ্ছে আপনার কুবের ধনদা পুজো, প্লাস মা তারার পুজো। কেন? বৃহস্পতি দেবের
অধিষ্ঠাত্রী গ্রহ, অধিষ্ঠাত্রী দেবতা, বৃহস্পতি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী রি তারা মা। ওনার পুজো করলে তারা যন্ত্রম বানাতে হয়, তারা যন্ত্রম। পুজোটা করলেই হয় না, পুজোর যন্ত্রম হয়। ওই মাদুলিটাকে কিন্তু যন্ত্রম বলে না, যন্ত্রম আলাদা জিনিস। এই যন্ত্রম যেগুলো আমার কাছে দেবাশিস মুখার্জি থেকে আপনারা পাবেন, সেগুলো কোথায় পাবেন? রসিক মোহন চট্টোপাধ্যায়, বাংলাদেশের মানুষ যিনি ছিলেন, যিনি লিখে গেছিলেন স্মারক বৃহত্তন্ত্র সার, তাতে খুঁজবেন গীতাতে, সরি বেদে তার উল্লেখ আছে একটা যন্ত্রমের। সেই যন্ত্রমগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে স্ট্রাকচারগুলো কাটা হয়, কিভাবে খোদাই হয়, খনন হয়, প্রত্যেকটা দেবদেবীর আলাদা আলাদা যন্ত্রম। দেবী তারামার যন্ত্রম আলাদা, ভুবনেশ্বরী যন্ত্রম আলাদা, শ্রীবিদ্যা শ্রী যন্ত্রম আলাদা, মহামৃত্যুঞ্জয় যন্ত্রম আলাদা, শ্মশানকালী, রক্ষাকালী, গুজ্জকালী, দক্ষিণাকালী যন্ত্রম আলাদা। প্রতিটা যন্ত্র, এক একটা যন্ত্র আগুনের মতো কাজ করে, পুজোটা যদি সেটা সঠিকভাবে হয়। কারণ তো আপনাদেরকে একটা কথা জানতে হবে বা আপনাদের বুঝতে হবে যে দেখুন, সব জীবনের সবটাই বাহ্যিক নয়, কোনো জিনিস আভ্যন্তরীণ আছে। যে পুজো তত্ত্ব, একজন তারাপীঠ, তারামায়ের পুজো, এই যে তারাপীঠে আজকালকে আমি একটু কম যাই, আগে যেতাম, এখন আর যাই না। কেন? ওই দেখুন গায়ে ধস্তাধস্তি, তারপরে ওই কেউ যাচ্ছে যার মানে, কেউ তো মা তারাকে জয় তারা, এই যে বিহেভটা মা তারার সাথে, এটাকে আমি নিতে পারি না। কেন? তারা মা কারোর ফ্রেন্ড না, স্কুল ফ্রেন্ড না, বা কারোর গার্লফ্রেন্ড না, উনি মা। এখন অনেকের বলতে মানে লজ্জা পায়, মা বলতে লজ্জা পায়। আমি যখন আগে যেতাম তখন বলতো জয় তারা, তখনই বলতাম মনে মনে, হ্যাঁ রে, তারা কি তোর বন্ধু? শ্মশানে যখন পুজো করতাম তখন এমনও তান্ত্রিককে আমি ধরেছিলাম, ধরে পিটাতে গেছিলাম। মানে সে আমি ধরেছি, আমার লোকরা পিটাতে গেছিল। যখন অন্য যজমান নিয়ে এসে পুজো করছে, ওং ভিক্টোরিয়া নেমো চিড়িয়াখানায় সাহা বলেছিল, সেটাও ধরা পড়েছিল আমার হাতে। চিন্তা করতে পারেন, পুজো করছে তাড়াতাড়ি ওং ভিক্টোরিয়া নেমো চিড়িয়াখানায় সাহা। যাই হোক, এখন কিছুদিন আগে তারাপীঠে গিয়ে দেখলাম কিছু দোকানে লিখেছে জয় তারা বলো না, জয় মা তারা বলো। তা আমি ভাবলাম দেরিতে হলেও ভালো, মানুষের কানে তো ঢুকেছে, মানুষের বিবেকে তো লেগেছে। তারপরে দেখবেন যাচ্ছে নেশা টেশা করে, মানে এগুলো আমি ঠিক মেনে নিতে পারি না, আমার দ্বারা এগুলো হয় না। মানে আমার মায়ের মন্দিরে মাকে দর্শন করতে হবে, এইসব কেন বাবা, কী দরকার? তো ও একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছে। সেই এই কোনো একটা জায়গায় গিয়ে উঠলাম, চারিদিক দিয়ে শুধু নেশাগ্রস্ত গন্ধ হুড় করে বেরোচ্ছে। মানে ওটা একটা পিকনিক স্পট করে ফেলেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা তারামা, ওটা তারাপীঠ, ওটা সাধনপীঠ। ওটা কেন মানুষ ভুলে যায়? যারা যাচ্ছে আজকালকার দিনে, কিছু যাচ্ছে ইয়ং ছেলেপুলেরা, তারা খালি ওই জায়গাটা যাচ্ছে, কি কেন এটা ভুলে যাচ্ছে যে স্বয়ং বশিষ্ঠ দেব এই ধরাভূমিতে ওই জায়গার মধ্যে মা তারাকে আবির্ভূত করেছিলেন। ওই ব্রহ্মশিলা যাকে দর্শন করতে যাচ্ছে, ওই ব্রহ্মশিলার রূপ হচ্ছে একজটা তারা। সে ভয়ঙ্কর রূপটা কেন ভুলে যায়? যে শ্মশান দিয়ে পেট মোটা, মুন্ডমালা পরে, বাঘের চামড়া পরে, হাতের মধ্যে রুধির মানে রক্তাক্ত একটা বাটি, হাতে মুন্ডমালা নিয়ে হাসতে হাসতে হি করতে করতে মা তারা শ্মশান দিয়ে ঘুরছে। আজকে সেই মা তারা দর্শনে যাচ্ছি, নেশা করতে যাচ্ছি না, জয় তারা বলতে যাচ্ছি না। এগুলো থেকে যতদিন না সরবে ততদিন মা তারা কৃপা পাবে না। মাকে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে, মাকে বলতে হবে মা গো, ওম হ্রিং স্ত্রিং তারা দেব্যই নমঃ। উনি মা আমাদের। কই আমরা দুর্গাপূজা প্যান্ডেলে গেলে তো আমরা জয় দুর্গা না, জয় মা দুর্গা বলি। অন্য মাকে মা বলতে আমরা লজ্জা পাই না, তারাকে মা বলতে লজ্জা কেন? কি অপরাধ করেছেন উনি? সুতরাং আমি বলবো ওইটাকে সাধনপীঠই রাখাটা ভালো, পিকনিক পিট করাটা ঠিক না। তাতে মঙ্গল আসে না জীবনে, অমঙ্গলটাই আসে। ঠিক যেমন মা কামাখ্যা ধামে আমরা যাই, আমরা কি ওখানে গিয়ে এগুলো করি? আমরা কি কোনো মন্দিরে করি? তো এখানেও করা ঠিক না। আমাদের একটা মায়ের জায়গা, হিন্দুদের একটা মায়ের জায়গা, এখানে সর্বধর্মের মানুষ আসে মাকে দর্শন করতে। সেই কারণে এখন আপাতকালীন একটু উন্নতি হচ্ছে, মানে মানুষের চিন্তাধারা পরিবর্তন হচ্ছে, এতে মনটা আমার ভালো লাগে। হোক, আরো হোক, সুন্দর হোক। মাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি। কেন মাও তো ব্যতিব্যস্ত হয়ে যায় সব দেখে না, আর কত সহ্য করবে? পতিত পাবনী মা গঙ্গা যেরকম সহ্য করতে থাকে, আমার মা তারাও সেরকম সহ্য করতে থাকেন। আমরা যদি নিয়ম শৃঙ্খলা মানি, তাহলে তারাপীঠটা দেখবেন ফাঁকা, শান্তিমতো সবাই যাচ্ছে, পুজো দিতে চলে যাচ্ছে। আমাদেরই আগে দরকার হু করে ঘাড়ে উঠে দর্শন করুন। এটা আমার নজরে ঠিক নয়, আমি এত শাস্ত্র পড়েছি, সেসব পড়ার আধারে বলছি ঠিক নয়। যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না। কিছু জিনিস জানিয়ে রেখে, যারা আমার সাথে দেখা করতে চাইছেন তারা ফোন করে নেবেন। আর আমাদের ফোনের টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা।
সব থেকে বড় জিনিস একটা বিশেষ করে জানিয়ে রাখি, এই 2022 সাল চলছে, ডিসেম্বর 22 তারিখ থেকে জানুয়ারি মাসের 5 তারিখ অবধি আমাদের বুকিং নাম্বারটা বন্ধ থাকবে। তার কারণ হচ্ছে আমি থাকছি না, কিছু মন্দির উদ্বোধনের ব্যাপারে যেতে হচ্ছে আমাকে, তা সেক্ষেত্রে বাইরে থাকবো আমি। ওই সময় ফোনটাকেও রিসিভ করবে না, বন্ধ, আমি বলে গেছি বন্ধ করে রাখতে। দোকান খোলা থাকবে, বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট খোলা থাকবে, যার যা লাগবে রবিবার বাদে, রবিবার বন্ধ। সোমবার থেকে শনিবার 10:30 থেকে 6টা আপনারা আসবেন, যেটা পছন্দ দেখে শুনে কিনে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আমি ফেরার পর ফোন করলে ওরা বলে দেবে দাদা ফিরেছেন, তখন থেকে আবার বুকিং চালু হবে। আর আপনারা এটা ভাববেন না কি অনুষ্ঠান চলবে না, অনুষ্ঠান কন্টিনিউ তখন অবধি চলবে, আপনারা অনুষ্ঠান দেখতে পাবেন। এটা না ফোন নেই বলে অনুষ্ঠানও নেই তা নয়, অনুষ্ঠান দেখতে পাবেন। কেন দেখতে পাবেন? অনুষ্ঠান যেরকম চলছে সেরকম চলবে। আর দ্বিতীয় কথা আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এই বাস্তুর ব্যাপারে যেটা বলেছিলাম যে টয়লেট কিচেন পাশাপাশি রাখবেন না, এইটা কিন্তু আপনারা মাথায় নেবেন, বারবার গুরুত্ব দিয়ে নেবেন। আর অনেকে দেখবেন সেফটি ট্যাঙ্ক করে তার উপর বাথরুম করে, এটাতে কিন্তু বাস্তুদোষ প্রবল আসে। এগুলো কিন্তু আপনাদের বর্জন করতে হবে। আপনাদেরকে কি করতে হবে না করতে হবে সেগুলো আপনারা যখন আসবেন আমি বুঝিয়ে দেবো। আপনাদের এগুলো না ঠিক করলে আপনারা নিজেরা ভুক্তভোগী, আপনারা ভুগবেন। আপনারা ভুগে এসে আমাকে বলবেন দাদা আপনি যা বলেছেন সঠিক বলেছেন। কারণ আমি অশিক্ষিত নই, আমি পড়াশোনা শিখে এসেই আপনাকে বলছি কথাটা। আমি দেখেছি যে কোনটায় কি হয় কোনটায় কি হয় না। আপনারা কেন বলুন তো, মানে মানুষকে বোঝালে বোঝে। আজকের ডেটে মানুষ কিন্তু কেউ অবুঝ নয়, তাকে আপনি বোঝাবো সঙ্গে সঙ্গে বুঝে যাবে। কিন্তু অনেকে আছে কি দূর যা হবে দেখা যাবে, এই করতে করতে তলিয়ে যায়, অনেকটা তলিয়ে যায়। একটা মানুষ যদি 80 ফুট গর্তে পড়ে যায়, পড়তে লাগে না বেশিক্ষণ লাগে না, 10 মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ড লাগবে। ওখানে তুলতে কতক্ষণ লাগবে সময় বলুন তো? ওখানে তুলতে কতক্ষণ সময় লাগবে? এই তো সাধারণ একটা জিনিস আপনারা দেখলেন, এই দিল্লি নয়ডাতে একটা বিল্ডিং ভেঙে ফেলা হলো কিছুদিন আগে, একটা ঘটনা দেখলেন। আচ্ছা বলুন তো বিল্ডিংটা তুলতে কদিন লেগেছে? ভাঙতে কতটুকু সময় লাগলো? 19 সেকেন্ড, 9 সেকেন্ড। 9 সেকেন্ডের মধ্যে অততলা বিল্ডিংটা ভেঙে পড়ে গেল। তার সেটা আমি বোঝাই, মানুষ যখন কোনো কিছু পড়ে যায় পড়তে সময় লাগে না, তাকে তুলতে সময় লাগে। সেই জন্য কোনো পুজো যদি করান, আপনি আজকে পুজো করলে কালকে কোনো ফল পাবেন না, সময় লাগবে। আমাকে দিয়ে পুজো করালে সময় লাগবে, কারণ আমি ভেতর থেকে ইনফেকশন থেকে পুরো জার্মটাকে নষ্ট করে ওপরে প্লাস্টিক সার্জারি করা অবধি বলুন, বা যা করা প্লাস্টার করাবো সেগুলো করি আমি। ওনাকে ওপরে স্যালোটেপ মেরে দিলাম বা নিকো প্লাস্টার করে দিলাম। আমাকে পুজো করতে দিলে আমার হাতে সম্পূর্ণ দায়িত্ব ছাড়তে হবে, স্বাধীনতা ছাড়তে হবে, আমাকে সব কিছু আমার হাতে তুলে দিতে হবে। আমি আমার মতোভাবে পুজো করবো, আমার মতো ক্রিয়াকর্ম করে আপনার হাতে আপনার জিনিস আমি তুলে দেবো। কিন্তু তার জন্য এটা নাকি আজকের দিন তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন, আমাকে আমি তাড়াতাড়ি করতে পারবো না। আর অনেকে ভাবছেন যে দাদার কাছে যাই একটা এমন একটা যন্ত্র পরে নিয়ে আসি যে রাতারাতি কোটিপতি হয়ে যাব। দয়া করে তারা আমার কাছে আসবেন না, কেন আমি ওরকম ব্ল্যাক ম্যাজিক পারি না। ভাগ্যের পরিবর্তন যে 100% চেঞ্জ হবে এটা আমার দ্বারা সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে এটা আমার দ্বারা কেন কেউ পারবে না। আরে আমিও একটা মানুষ, আপনিও একটা মানুষ, কেন বুঝতে পারছেন না? দ্বিতীয় হচ্ছে যে যারা, আমি ওই একই কথা বারবার বলবো যে ডিসেম্বর মাসের, এটা সেপ্টেম্বর মাস চলছে কি নভেম্বর বলছে, যেটা অনুষ্ঠান দেখছেন আপনি, ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে জানুয়ারি মাসের 2023 সালের জানুয়ারি মাসের 5 তারিখ অবধি বুকিং নাম্বারটা বন্ধ থাকবে। ওপরে দেখুন লেখাও যাচ্ছে, এই লেখাটা একটু ফলো করবেন দয়া করে প্লিজ। আর আমাদের টাইম, অফিসিয়াল টাইম 10টা থেকে 6টা ফোনে কথা বলার, তারপরে ফোন বন্ধ। এই সময় অনুষ্ঠান দেখছেন, ফোন কিন্তু সুইচ অফ। কেন? রাতে কোনো ফোন হয় না, যেহেতু অফিসিয়াল নাম্বার, অফিসের টাইমে হয়। সুতরাং আজকে আর বেশি কিছু বলার নেই, শুধু একটা কথা বলবো, ভালো দেখুন আপনাদেরকে থাকতে হবে। আপনারা ভালো থাকবেন তবেই কিন্তু সবাই ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, উপরে মাও খুশি থাকবেন। তার জন্য আপনাদেরকে চোখ কান হাত সব খুলে, চোখ কান সব খুলে রাস্তায় হাঁটতে হবে। সামনে ড্রেন আছে দেখুন, দেখে ক্রস করুন, পড়বেন না। চোখ খুলেও যদি আপনি এখন একটা দুনের মাথায় চলে যান, তখন যদি পড়ে যান, তার জন্য কিন্তু মাকে দায়ী দেবেন না, কাউকে দায়ী দিতে পারেন না, তার নিজেই। সুতরাং আজকে আসছি, শুধু একটা কথা বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, স্বাভাবিক থাকুন। আবার পরের অনুষ্ঠানে কথা হবে। জয় মা।